হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার আপুর একটা মেয়ে। ওই যে দেখেন আমার ছেলে দৌড়াই আমার মার কাছে যাইতাছে। তো বলতাছে ঘুরতে যাবো, চকে নিয়ে যেতে বাদশার পুষ্করে যাইবো ওরা। মানে ওই যে দেখতেছেন না, যে একটা ছোট্ট একটা ছাবড়া বা যেটাই হোক, একটা টিনের ঘর ছোট, ওইটাই বাদশার পুষ্করণী বলে আমাদের এখানে। তো এই যে দেখেন আমার বাম পাশে, এটা হচ্ছে আমাদের ঘাস ক্ষেত। তো এই ক্ষেতটা যতটুক পর্যন্ত আমরা যাব, অতটুক পর্যন্তই আমাদের। এটা বিশাল বড় ক্ষেত। ওই যে আমার মা কই যাইতেছে, বাম সাইডে যাইতেছে। যাওয়ার পরে বলতেছে এই দিক দিয়ে আয়, তুই কি করস? আমি বলতেছি আমি ভিডিও করতেছি, তুমি যাও, আমি আইতাছি। তো ওই যে আমার ছেলে আমার ডাকতেছে, মা তাড়াতাড়ি আসো, আপু চলে যাইতেছে। আমার ছেলে আমার মাকে আপু বলে, আমার মেয়ে আর ছেলে দুজনেই আমার মাকে আপু বলে। ওরা নানু বলে না বা নানি বলে না আর কি। তো আমার মা একটু নি বয়সে আর কি, মানে তেমন না বুড়াও না, মানে আবার জোয়ানও না, মিডিয়াম, মানে মধ্যম সাইজ যাকে বলে। মধ্য বয়স মানে মধ্যম কি বলে বুঝি নাই, মানে মনে নাই। ওই যে আমার মেয়ে বলতেছে তুমি কি করো, আমি বলতেছি আমি ব্লগ করি। তারপর ওই আমার মেয়ে বলতেছে আমি তো ইন্ট্রোডিউস দেই, হাই আমি মুস্কান, তোমরা সবাই কেমন আছো। এই যে দেখেন কি বলে। তারপরে বলতেছে আমি, তোমার কথা শোনা যাবে না, আমি ভয়েস, মানে তোমার ভয়েস আমি কেটে দেব, আমি তোমার কথা শুনবো না, তুমি যা বলতেছে ওরা ইশারাতে বুঝে যাইবো, সমস্যা নাই। এটা বলছে পরে ওই যে আমার মেয়ে আর ছেলে দুজনেই চলে যাইতেছে আমার মার পিছনে পিছনে। তো আর কি, আমার মেয়ে আর ছেলে বলতেছে যে বায়না ধরছে ওরা বাচ্চার পুষ্করণী যাইবো। আমার মা বলতেছে এত শীতের মধ্যে আমার যাইতে ভালো লাগতেছে না। আমি বলতেছি আবার আয়ো যাই, হ্যাঁ করে নিয়ে আর কি করা। তো যাইতাছি যাইতাছি। তো আমার আম্মু বলতেছে তো আয়, তুই যে কি ভিডিও করস আমি বুঝতেছি না। আমার মা হাসতেছে আর বলতেছে এই কথা, আমার দেখা যায়? আমি বলতেছি না, তোমার দেখা যায় না, তবুও আর কি। তারপর ওই যে সামনে গেল ওই যে আমার ছেলে একদম সামনে। আমার ছেলের চুল ফেলাই দিছি। আমার ছেলের মাথায় আর কি কি একটা জানি হইছে। ওই যে আমার মা পিছন পিছনে দৌড়াই যেতেছে, উঠতে পারতেছে না দেখা উঁচা একটু। তো আমার মা আবার ধইরা উঠাই দিছে। তো উঠে দেওয়ার পরে ওই যে দেখেন আমাদের এই যে এই পর্যন্ত থেকে ওই মাথা পর্যন্ত আমাদের ঘাস খেতে এটা আর কি। তো উঠছি। এই যে আমার মেয়ে উঠতে পারতেছে না, আমি বলতেছি দাঁড়াও আমি উঠাই দিই। তো আমার মেয়েকে আমি উঠাই দিতেছি দুইরা। তো উঠছে হয়। তো উঠার পরে ওই যে আমার আপুর মেয়ে বলতেছে আমারও উঠাই দাও খালামণি। তো ওই যে দেখেন এখানে একটা সাপের স্যালন না কি জানি, আমি এটার কি জানি বলছিলাম ভুলে গেছি। এখানে একটা এত মানে জাতি সাপ আছে না, বাংলাদেশের জাতি সাপ, ওইটা আর কি, ওইটার স্যালন স্যার ছিল এই যে এই পুষ্করণীতে থাকে। আমার মা বলতেছে এইখানে নাকি দেখছে। তো দেখার পরে আমার বলতেছে আমি একদিন গোসল করতে এসেছি, তো এখানে দেখি মানে অনেক বড় সাপ, মানে একটা মাছ খাইতেছে। আমি কাই হ্যাঁ তোমারে কামড় দেয়নি? তো আমার মা বলতেছে না কামড় দেয় নাই, কামড় দেবো কে, আমি তোরে কিছু করছি? তোরে দেখে আমার এই শরীর ফিবড়ে গেছে, মানে শরীরের লোম কাটা দিয়ে দিছে। তো আমার মা এটা বলতেছে, বলার পরে তো আমি আর কিছু বলি নাই। তো বলতেছে তুই কি করস, এখনো ভিডিও করস? আমি কই হ, আমি এখনো ভিডিও করতেছি, তুমি যাও, আমি তোমার চেহারা দেখাইমু না, যাও। এই দেখা, তারপর সে যাই একটু দেখছে। দেখার পরে কইতাছে আমার চেহারা দেখলে কিন্তু সমস্যা, যে তোর ভাইয়া বকবো। আমি কি করব, এই যে আরে যেটাই করব তুমি আমার কইবা, কারণ আমি আমার ফ্যামিলির সবার বড় মেয়ে। আমার পরে হইছে আমার দুই ভাই। তো আমার আম্মু আমার দেখাইতাছে এই যে দেখ এটার মধ্যে থাইকা, মানে এই পুষ্কনিতে মাছ ছাড়ে যে এখানে সব কিছু রাখবো আইন না, মানে এটা নতুন তখন দিছে। তো আমি দেখতাছি, দেখি টুনি সরো। তো আবার দেখলাম না, ভিতরটা একটু বড়ই রাখছে, যে এটার মধ্যে আর কি সবকিছু আইনা মাছের খাবার টাবার রাখবো। তো এই পুষ্করিণীতে অনেক মানুষ গোসল করে আমাদের এই গ্রামের, মানে আমাকে এলাকাটার যত মানুষ আছে সবাই এখানে এসে গোসল করে। তো আমি আমার বাবার বাড়িতে আসলে আমি গোসল করি। গোসল টোসল করলে মানে
গোসল টোসল করি। আমার অনেক শখ, কারণ আমার হাজবেন্ডের বাড়ি থেকে তো মানে পুষ্কিনিই নাই এই দিকটা। আমার হাজবেন্ডের বাড়িতে মানে এদিকে ময়লা, সব ময়লা ডোবা। ওই যে একজন মাছ ধরতেছে, দেখছেন? এই যে তো আমি আবার জুম করে আপনাদের দেখাই দিলাম। তো করতেছে ওই যে আমার মেয়ে, আমি যদি ক্যামেরা ধরি আই হাই হয়তো মানে ওই নাচতাছে, ওর এই কালাচান তোমার লাগে মন করে আনছেন এইখানে আর কি নাচতাছে। তো আমার বলতেছে মামুনি আমার ভিডিও করো, আমি কালাচানে নাচি। আমি আচ্ছা নাচো তুমি, আমি দেখাই। ওই যে আমার ছেলে আবার পিছনে মানে কি জানি করতেছে ওই। এই যে আমরা বাড়িতে চলে যাইতাছি, যাওয়ার পরে আমার মেয়ে বলতেছে আমার সাথে যাবো। আমার ওই যে ছেলে দেখছেন, ওই ছেলে দেখেন কি সুন্দর আমার মার পিছন পিছন দৌড়াইতেছে। আমার মার মানে আমার মার জন্য আমার ছেলে এত পাগল। আমাদের এই বাড়ি থেকে আমি যদি বেড়াইতে আসি আমার বাবার বাড়িতে, মানে যাওয়ার সময় ওই অনেক কান্না করে, ওই এখান থেকে যাইবো না। কারণ আমাদের মানে আমার শ্বশুর বাড়ি জেলে ওই একদম বন্ধি, কারণ ওইখানের থেকে বেশি আমরা বাইরই না, বাইয়া করি না। তো আমার মা বলতেছে যে আমার মা নাকি আমার সাথে যাইবো। তো হ্যাঁ আমি বলতেছি যাও, আমার সাথেই যাও, বাইরেরা যাইতেছে, ওরা খেলবো, তুমি আমার সাথেই যাও, আর তোমার রাইখেই চলে যাবো খেলতে। তো বলতেছে কিছু হইব না, আমি তোমার সাথেই যাব। তারপর দেখো মা আমার মেয়ের বান্ধবী আবার দৌড়ে আইতাছে, মানে আমার ছেলে আইতাছে, বলতেছে আপুর সাথে যাইবো। কত যাও, সমস্যা কি। তারপরে এই যে দেখেন আমাদের সরিষা ক্ষেত, আর ডান পাশে আমাদের ঘাস ক্ষেত। তারপরে এই যে সরিষা দেখেন, সরিষা মানে তখন করে দিছি, মানে করে ফেলবো, উঠাই ফেলবো। এই যে টমেটোর চারা লাগাইছে আমার মা কিছু কিছু আর কি। আমার মা তেমন একটা ক্ষেত করে না, আমার দাদু আর দাদি বেঁচে থাকতে। তো ওই যে দেখতেছেন সামনে ঘাস ক্ষেত, ওইটাও আমাদের। আর এই যে দেখেন এতটুক থেকে যে ওই যে ঘাস ক্ষেতটা দেখছেন না, ওইটা পর্যন্ত আমাদের। এই যে সামনের ক্ষেত পর্যন্ত পুরা ক্ষেত, ওই যে সামনে আরেকটা ঘাস ক্ষেত, এটাও আমাদের। তো আমার মেয়ে বলতেছে মা তাড়াতাড়ি আসো, আর নানু ভাই যেতেছে গা, মানে আমার মাকে নানু ভাই বলে না, মানে আপু মনি যেতেছে গা। আমাকে তুমি যাও মেয়েটাছি। তো যাইতাছে, তারপর বলো তুমি যাও। এই যে দেখেন আমাদের কচু ক্ষেত, এটা আমার দাদুর হাতে করা। কারণ মানুষ তো আর নাই, মানুষের স্মৃতি কিছু রয়ে যায়। এখান থেকে আমরা কচু নিই বা কচুর লতি যেটাই হোক ওইটা নিই, আমরা খাই। এই তো আমাদের ব্লগ।